যে সাহাবীকে আমি আঘাত করেছিলাম, পিঠের মধ্যে আমি বেত আঘাত করেছি, হ্যাঁ, যে সাহাবীকে আমি পিঠের মধ্যে বেত আঘাত করেছি, সেই সাহাবী আমাকেও পিঠের মধ্যে বেত আঘাত করবে। কারণ হলো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওগো হাবিব আমার, আপনার জিম্মায় একটা পাওনা রয়ে গেছে, আপনি বিশ্ব নবী হয়ে, রহমতের নবী হয়ে কি জন্য সেটা পরিশোধ করেন নাই? ও আমার সাহাবীরা, আমি সেদিন এটা পরিশোধ করতে পারবো না সাহাবীরা। এই কথা বলার পরে এই সাহাবী কি করলেন? বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আপনার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবো নবী। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, তুমি কোন যুদ্ধের মধ্যে তোমাকে আমি আঘাত করেছিলাম? এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অমুক যুদ্ধের মধ্যে আমাকে পিঠের মধ্যে আঘাত করেছিলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমার বাড়িতে যাইতে বললেন। রে বাবা, হযরত ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ফজর ইবনে আব্বাস বললেন, ওগো ফাতেমা, তোমার বাড়িতে নাকি একটা চাবুক আছে। বিশ্ব নবীজি এক যুদ্ধ থেকে ফিরে আসার পরে ওই চাবুকটা তোমার বাড়িতে রেখেছিলেন, ওই চাবুকটা কোথায় গো ফাতেমা? এই কথা বলার পরে হযরতে ফাতেমা বললেন, রে ফজর ইবনে আব্বাস, সেই চাবুক দিয়ে তুমি কি করবা? এই কথা বলার পরে এবার ফজর ইবনে আব্বাস বলে, ওগো ফাতেমা, আল্লাহর নবী বিশ্ব নবী এক যুদ্ধের মধ্যে এক সাহাবীকে পিঠের মধ্যে আঘাত করেছিল। সে আঘাত করার কারণে সেই সাহাবী আজকে সেও নবীর পিঠের মধ্যে আঘাত করে তার বদলা নিবে। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পরে হযরত ফাতেমা সরদার হয়ে কাঁদতে লাগলেন। ডেকে ডেকে বললেন, হাসান রে, যা যা আমার বাবার কাছে যা, আমার বাবার মারবে, আমার বাবা সহ্য করতে পারবে না, আমার বাবা তায়েফের ময়দানে, তায়েফবাসীরা দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার বাবার শরীরটা তায়েফবাসীরা ক্ষত বিক্ষত করে দিল রে। উহুদের ময়দানে আমার বাবা দান মোবারক শহীদ করেছে রে, তাড়াতাড়ি যা, আমার বাবার কাছে যা, আমার বাবার পিঠের মধ্যে যে চাবুক দিয়ে আঘাত করবে, আমার বাবার পিঠের মধ্যে যাতে একটা চাবুকের আঘাত না পড়ে, সমস্ত চাবুকের আঘাতগুলি তোর পিঠের মধ্যে নিয়ে নিবি। সুবহানাল্লাহ বলে। এবার ফজর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমার বাড়ি থেকে চাবুকটা নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির করে দিলেন। হাজির করে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই চাবুক দিয়ে তুমি আমারে আঘাত করো রে সাহাবী। ঠিক আছে, আমি এখনই তৈরি হয়ে নিলাম। এবার এই সাহাবী কি করলেন? হাতের মধ্যে চাবুকটা নিয়ে নিলেন। চাবুকটা নিয়ে নেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর দিকে রওনা করেন। বিশ্ব নবীর দিকে রওনা হওয়ার পরে সমস্ত জাহাজ বাহিনী জারজার হয়ে কাঁদতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমার নবীরে মাইরো না, আমার নবীরে মাইরো না, আমার নবী সহ্য করতে পারবেন। আল্লাহু আকবার বলে। আমার বাবারে, এবার হযরতে এই সাহাবী কি করলেন? হাতের মধ্যে চাবুকটা নিয়ে বিশ্ব নবীর পিঠের পিছনে চলে গেলেন। বিশ্ব নবীর পিছনে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার নবীজি কে এই সাহাবী ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবী। আপনি যখন আমাকে আঘাত করছেন আমার পিঠের মধ্যে কাপড় ছিল না, আপনার পিঠের মধ্যেও কাপড় থাকা যাবে না গো নবী। এবার নবীজি আমার পিঠের চাদরটা সরিয়ে ফেললেন। পিঠের চাদরটা সরানোর পরে নবীজির পিছনে এই সাহাবী বসে পড়লেন। এই সাহাবী বসার পরে এবার নবীজি যখন পিঠের চাদরটা উন্মুক্ত করলেন, উন্মুক্ত করার পরে নবীজির দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়তের সিল ছিল রে বাবা। এই মোহরে নবুয়তের সিলটা যখন এই সাহাবী দেখতে পেল, এই সাহাবী যখন মোহরে নবুয়তের সিলটা দেখতে পেল, হাতের মধ্যে যে চাবুকটা ছিল চাবুকটা ধরে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার বলেন। এই চাবুকটা ধরে নিক্ষেপ করে বিশ্ব নবীজির মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন দিয়ে দিলেন। সমস্ত সাহাবী জারজার হয়ে কাঁদতেছে। এবার এই সাহাবীরা ডেকে ডেকে বলেন, বাইরে তুমি কি বললা?
আমার কি করলা রে, তুমি এমনটা কি জন্য করলা? এই সাহাবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে গেলে আমার কোন আমল যদি আল্লাহর আদালতে পছন্দ না হয় রে সাহাবীরা, তখন আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, বিশ্ব নবীজির মহরে নবুয়তের মধ্যে আমি চুম্বন করেছি, আমার এই দুই ঠোঁট বিশ্ব নবীজির মহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছে, সেই উসিলায় আজকে তুমি আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ বলে। আমার বাবারে, এইভাবে হযরতে সাহাবা জওয়াইন আল্লাহর নবীর সাথে ভালোবাসার নিদর্শন দেখাইছে। আমি আপনি কি ভালোবাসার নিদর্শন দেখাইলাম? আমার আপনার ভালোবাসার নিদর্শন দেখানোর মতো কোনো কিছুই নাই রে বাবা। মুখের মধ্যে নবীজির সুন্নাত নাই, গায়ের মধ্যে লম্বা জামা নাই, কি সুন্নাত দেখাবার, কি আমল করবো? ব্যবসার মধ্যে চুরি করি, ওজনে কম দেই, কথা বলি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, অন্যায় অবিচার করি, জুলুম নির্যাতন করি। এই জন্য লম্বা কথা বলবো না, আমি শেষ করে দিতেছি। আজকে আপনাদের সামনে আমি যা কিছু আলোচনা করলাম, আমার কথার মধ্যে আপনারা কেউ অসন্তুষ্ট হয়ে থাকলে, বেজার হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি এই মসজিদ মাদ্রাসার একটা সময় প্রায় 9 বছরের মতো ইমাম ছিলাম, এবং আজকে যে এই ক্লাবের উদ্যোগে যে মাহফিলটা, এই ক্লাবটাও আমি এটার প্রতিষ্ঠাতা, আমি এটা সংগঠন করে গিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে এলাকার যুবকেরা, এরা খুবই ভালো মানুষ, তারই ধারাবাহিকতায় আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এটা 10ম বার্ষিক ওয়াজ মাহফিল চলতেছে। তো আজকের এই মাহফিলে এখানে একজন সম্মানিত অতিথি, আজকে আমাদের বাসাইল সখীপুরের সবচেয়ে স্বনামধন্য এবং সুপরিচিত আমাদের প্রিয় মানুষ